জয় রাম, জয় গুরু, নমস্কার। গল্প কথায় রাম ঠাকুর চ্যানেলে সব বন্ধুদের স্বাগতম। বন্ধুরা, আজ আমি শ্রী শ্রী ঠাকুর কীভাবে থাকতে ভালোবাসতেন সেই প্রসঙ্গে একটু করে বলছি। শ্রীযুক্ত হন্যী মালাকার মহাশয়কে জিজ্ঞেস করার পরে তিনিও একটু হেসে তারপর বললেন, আমার 18 বছর সহবাসের কালে আমি উপলব্ধি করেছি তিনি কোনটা ভালোবাসতেন আর কোনটা ভালোবাসতেন না সেটা বুঝে ওঠা সুকঠিন। তিনি চুপচাপ থাকতে ভালোবাসতেন, কিছু উপদেশ চাইলে তিনি তা দিতে ভালোবাসতেন। বেদবাণীর সিটিগুলিতে বিভিন্ন আশ্রিতজনকে তিনি বিভিন্নভাবে উপদেশ দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর শ্রীদেহ ত্যাগ করার প্রায় 7 বৎসর পূর্ব পর্যন্ত সমুহনীর বাংলোতে ছিলেন। মাঝে মাঝে অল্প কয়েকদিনের জন্য কোথাও যেতেন। সে সময় শ্রী শ্রী ঠাকুর নিরিবিলিতে থাকতেন। শ্রী শুভময় দত্ত মহাশয়ের লেখা থেকে জানা যায়, এই স্থানে থাকাকালে ঠাকুর ভোরে উঠিয়া হাত মুখ ধোয়ার পর কিছুকাল ঘরের বারান্দায় পায়চারি করিতেন। তৎপর একখানা বাংলা সংবাদপত্র পড়িতেন। কেহ তাহার দর্শন অথবা উপদেশ বাণী শ্রবণ করিবার জন্য আসিলে অনতিবিলম্বে ওই পত্রিকা পড়া বন্ধ করিয়া তাহাকে তাহার প্রার্থনা অনুযায়ী উপদেশ দিতেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হইতে দেখিয়াছি যে তাহার শ্রীমুখ নিঃসৃত অমৃতবাণী শুনিতে যখনই উৎসুক হইয়া আসিয়াছি, তখনই তাহাকে প্রণাম করা মাত্র হাতের পত্রিকার কাগজখানা ফেলিয়া রাখিয়া অনবরত আমরা বুঝি আর নাই বুঝি সর্বোচ্চতম আধ্যাত্মিক উপদেশ দিতে থাকিতেন। আমরা অত্যন্ত নিম্নাধিকারী বলিয়া তাহা প্রায় কিছুই না বুঝিয়া হাঁ করিয়া তাহার মুখপানে চাহিয়া থাকিতাম, কিন্তু যথেষ্ট আনন্দ অনুভব করিতাম এবং ওই স্থান ছাড়িয়া কোথাও যাইতে ইচ্ছা হইত না। শ্রীযুক্ত ফণিমালাকার মহাশয় বলেছেন, বাজে কথা ঠাকুর মোটেই বলতেন না। এর অর্থ এই নয় যে তিনি রসিক ছিলেন না, তিনি রসময়। তিনি ভক্তদের সঙ্গে মজা করতে, সময় সময় লোক বুঝে ঠাট্টা করতেও বেশ ভালোবাসতেন। শ্রী শ্রী ঠাকুরের রসিকতাও খুব উচ্চমানের ছিল। শ্রী শ্রী ঠাকুর সকলকে আনন্দ দিতেই ভালোবাসতেন। কতজনের দুঃখ ভোগ নিজে বহন করে নিয়েছেন তা ঠাকুর প্রসঙ্গে লেখা বিভিন্ন পুস্তক থেকে আজও জানা যায়। শ্রী মহেন্দ্র চক্রবর্তীর লেখা থেকে ঠাকুরের বিবাহ প্রসঙ্গে ডিঙ্গামানিক বাড়িতে রসিকতা এবং শ্রী গরিপ্রসাদ চক্রবর্তীর লেখা থেকে শ্রী শ্রী ঠাকুরের পরিচিতি প্রসঙ্গে স্বর্গীয় জয়চন্দ্র চক্রবর্তী, যিনি ছিলেন ঠাকুরের নাত জামাই, তিনি ঠাকুরের তার উক্তি থেকেও ঠাকুরের রসিকতা প্রিয়তার উল্লেখ পায়। স্বর্গীয় জয়চন্দ্র চক্রবর্তী মহাশয় একজন শৌখিন ফটোগ্রাফার ছিলেন। তিনি ঠাকুরের একখানা ফটো উঠাবার জন্য ঠাকুরের নিকট আবদার রাখেন। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, দাঁড়ান, আপনি যখন ফটো তুলিবেন তখন এ পোশাক বদল করিতে হইবে। মটকার জামা আমি গায়ে দিয়া লই। শ্রী শ্রী ঠাকুরের কথা অতীব সুন্দর। শ্রী শ্রী ঠাকুরের সকল কথা বুঝে ওঠা আমাদের পক্ষে সুকঠিন, তবু তা চিন্তায় আনন্দ। তিনি সদা প্রচ্ছন্ন বিগ্রহ। বন্ধুরা, এখন আমি ঠাকুরের একটি বাণী পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। ঠাকুর বলেছেন, পরের কথা কি স্বচক্ষে ব্যক্ত হইল তাহা বিশ্বাস না করিয়া কেবল আপন ভাগ্য ভোগ কল্পনা করিয়া লইবেন। যখন ভাগ্য প্রসন্ন হইবে তখন চতুর্দিক হইতে সকল বাধা অভিযোগ মুক্ত হইয়া
পরম শান্তি প্রকট হইবে। কারো দোষ লইতে নাই, ভগবানের স্মরণ ভুলিবে না। বেদবাণী 1। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আগামী দিন আবার শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে গল্প বাণী নিয়ে আপনাদের সাথে থাকব। বন্ধুরা, চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর নূতন বন্ধু হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন দয়া করে। আর বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় গোবিন্দ। গুরু কৃপাই কেবলম।